नमस्कार बंधुरा केमन आछो सबाई मामनी रूपकथा नतून एक ब्लगे तुम्हारे सबाइके स्वागत। और आज के सकाले उठे देखो आमी कि काज करते शुरू करेছি। आमी मानी प्लांट गाछगुलो आज के एकटू जलटा बदले दिচ্ছি। ना बदले दिले जानो तो गाछगुलो पातागुलो देखेছো कत नष्ट হয়ে গেছে। আমি প্রতি সপ্তাহে একবার করেই জলগুলো বদলে দিই। ওই জন্য গাছগুলো দেখেছো কত সতেজ সবুজ হয়ে আছে, কিন্তু ভেতরে ভেতরে না কিছু পাতা হলুদ হয়ে গেছে। সেগুলো আমি বার করে পাল্টে নিলাম, নিয়ে এইগুলো ভরে দিলাম। আগে দুটো চেঞ্জ করেছি, ওইগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, এই শেষেরটা দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো সবগুলোই চেঞ্জ করে দিয়েছি। গাছগুলো দেখেছো কত সতেজ সবুজ হয়ে আছে। আর এদের যত্নটাই তো মানে মেন বলো। আমি যখন এদের বসিয়েছি তখন তো জলটা আমাকে পাল্টাতেই হবে। তারপরে দেখো আমি তোমাদেরকে আগের দিনে বলেছিলাম না যে আমি দুধের সরটা তুলে রাখি। এখন শীতকালে ধরো 1 কিলো করে দুধ নিই তো অনেকটা সর হয়, যে সেই সরটা আমি হাতে আর মাজতে পারিনি। আমার মেয়ে বিটারে দেখো বিট করে দিল, কেমন মাখনটা একদম উঠে এলো। দেখো এটাই আমি আজকে ঘি তৈরি করব, দিয়ে তোমাদেরকে দেখাবো। ওই জন্যে ও আমার বড় মেয়ে বিটারে বিট করে দিল। আর দেখো কতটা মানে সেই দুধের সরের খাঁকিটা হয়েছে, আর কতটা ঘি হয়েছে দেখো, প্রায় 100-এরও বেশি ঘি হয়েছে দেখেছো। আর ঘিটা দেখেছো লাল একদম। তারপরে আমি রান্নাঘরে চলে এলাম আর দেখো রান্না করতে, কারণ আজকে পুজো টুজো তোমাদেরকে দেখাতে পারিনি, সেগুলো সবই সারা হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। আর দেখো আমি মশলা বেটে রেখে বাটলাম, আর তোমার পোস্তটা ভিজিয়ে রাখলাম। আজকে তোমার ইঁচড়ের তরকারি হবে আর লাউ শাক পোস্ত করব, কারণ তোমার এঁচোড়টা এখন ধরো অসময়ের ইঁচোড় তো, ওকে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো করে ধরো না রান্না করলে খেতে কিন্তু মানে ভালো লাগবে না, কারণ এখন তো ইঁচোড়ের কোনো টেস্ট পাবো না। এখন তো শুধু তোমার মানে মশলার গন্ধই পাওয়া যাবে। যাই হোক, খাওয়ার ইচ্ছা হয়েছে, হাজব্যান্ডে নিয়ে এসছে, ইঁচোড়টা রান্না করছি ওই জন্যে। আর আমি সত্যি কথা বলতে কি আমি প্রেসারে সিটি দিই নাই, আমি ইঁচোড় আর আলু আমি কড়াইতেই সিদ্ধ করে নিয়েছি। অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিলাম, কারণ আমি যেন সিটি দেবো, যদি একদম ছেড়ে যায় গলে যায় তাহলে ইঁচোড়টা রান্না করতে পারবো না। সেই জন্য আমি প্রেসার কুকারে সিটি দিই নাই, আমি কড়াইতেই সিদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়টা আমি কীভাবে রাঁধছি তোমরা দেখো। আমি তোমার মশলাটা কষে নিচ্ছি, আর ইঁচোড়ের মশলাটাই মেন জানো তো। ইঁচোড় তোমাদের বলা এখন ইঁচোড়ের স্বাদ হবে না। যাই হোক, ইঁচোড়টা রান্না দেখো, ইঁচোড়টা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলু আর ইঁচোড় দিয়ে তোমার এটা রান্না করছি। তারপরে শাকটা করব। আর নিত্যদিনের কাজ দেখো, এখন সকালবেলায় 7টার সময় ঘুম থেকে উঠেও মানে কি বলো তো কাজ করতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বেলাটা যদি আরেকটু বড় হতো, দিনটা যদি আরেকটু বড় হতো না, তাহলে আরও কত কী না কাজ করতাম। তোমাদের কিন্তু সবই আমি দেখাতে পারি না। এখন কি করবো বলো তো, বেলা হয়ে যায়, ঘর দুয়ার পরিষ্কার করতে করতে মানে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, সব কাজ তোমাদেরকে দেখাতে পারি না। দেখো নিত্যদিনের কাজ, প্রতিদিন ঝাড়া মোছা পরিষ্কার করা এগুলো তো আছেই, আর তার মধ্যে তো রান্নাটা হচ্ছে মেন কাজ। রান্না না করলে খাবো কি, সেটা তো করতেই হবে। আর আমরা ব্লগাররা তো রান্নাটাই আগে তোমাদেরকে সবসময় তুলে ধরি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইঁচড়ের তরকারিটা চাপানো হয়ে গেল, এটা ফুটে উঠলেই নামিয়ে নেবো। দিয়ে তারপরে দেখো শাকটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে শাকটা সিদ্ধ করে এটা চাপিয়ে দিলাম, পোস্ত দিয়ে এটা নামিয়ে নেবো। একটু ভাজা ভাজা করে একটু নুন মিষ্টি দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি পোস্তটা বাটা হয়ে গেছে, দিয়ে পোস্তটা দিয়ে নামিয়ে নেবো। আর এত বেলা হয়ে যাচ্ছে জানো তো কাজ সারতে, প্রত্যেকদিন পুরো 1টা বেজে যাচ্ছে কাজ সারতে। তারপরে স্নান করছি, তারপরে লাঞ্চ করছি। আর তোমাদের বলেছি আমি গ্যাসটা যদি না মুছে মানে স্নান করি বা অন্য কাজ করি না, আমার মনটা ভীষণ খুঁতখুত করে। আমার রান্না হয়ে গেলে আমি আগে গ্যাসটা মুছবো, গ্যাসটা পরিষ্কার করব, তারপরে আমি অন্য কাজ করব। গ্যাসটা মোছা হয়ে গেলেই আমি স্নান করব, করে লাঞ্চ করব। এখন সকালে স্নান করতে পারছি না, সকালে বাসি কাপড় ছেড়ে দিয়ে তোমার ফ্রেশ জামা কাপড় পরে পুজো টুজো করে তারপরে আমি সংসারের কাজে হাত দিচ্ছি। আর একটু বেলা হয়ে যাচ্ছে, কাজ করতে কিছু করার নাই। সকালবেলা ঠান্ডাটা ভালোই পড়েছে, কাজ করতে পারছি না, কষ্ট হচ্ছে খুবই। তারপরে ছাদেও যেতে পারছি না সকালবেলা উঠে, কারণ ছাদে এত ঠান্ডা যাওয়া যাচ্ছে না। ওই 7টার সময় উঠে তারপরে তোমার এক্সারসাইজ করে তারপরে ছাদে যাচ্ছে। দেখো আমার সব ক্লিন করা হয়ে গেল, দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর জানলা দিয়ে রোদটাও আসছে, ভালো ভালো লাগছে। আর কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। দেখো এটা রায়ের জন্য আলু ভাজা হয়েছে, আর এটা ছাদে না বরবটি গাছে 4-5টা বরবটি হয়েছিল, সেটা পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা দিয়ে ভেজেছি। আর তোমার এধারে তোমার এটা শাক পোস্ত করেছি, দেখাই দাঁড়াও। এটা ইঁচড়ের তরকারি,
আর এধারে শাক পোস্ত করেছি। আর মেয়েরা তো শাক পোস্ত খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে লাউ শাক। এটা লাউ শাক পোস্ত করেছি, বেশি করেই পোস্ত দিয়ে করেছি কারণ শাকটা অল্পই ছিল। যে তারপরে দেখো লাঞ্চ করতে বসে পড়েছি। আর তোমার এধারে মেয়েরাও লাঞ্চ করছে। আর আমার এইভাবে পরিপাটি করে মানে কি বলতো খাবারটা বেড়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি সবাইকে এইভাবেই মানে খাবারটা বেড়ে দিই, মেয়েদেরও দিই, হাজব্যান্ডকেও দিই, আর আমিও নিজেও বেড়ে নিই। আর এক টেবিলে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আমরা যখনই মানে খাই এক টেবিলেই খাই। তারপরে বিকালবেলায় বড় মেয়ের সাথে একটু বাজার বেরিয়ে পড়লাম, আবার কিছু গাছ কিনলাম, কিছু বীজ কিনলাম, দিয়ে তারপরে তোমার চশমার দোকানে এলাম, কারণ আমার চশমাটা ভীষণ লুজ হয়ে গিয়েছিলো জানো তো। আর এই দোকানেই আমি চশমাটা করি, মানে যে চশমা আমরা করি এই দোকানেই করি। যে তারপরে বাড়ি এলাম, দেখো মেয়েদের জন্যে প্যাটিস নিয়ে এলাম, ছোটো মেয়ের জন্য প্যাটিস নিয়ে এলাম, আর রায়ের জন্যে ক্রিম প্যাটিস নিয়ে এলাম, আর ছোটো মেয়ের জন্য ভেজ প্যাটিস নিয়ে এলাম। দিয়ে ওরা সব খাওয়া হলো সন্ধ্যাবেলা। দিয়ে তারপরে দেখো আমি রাতের মানে খাবারটা করতে শুরু করে দিয়েছি। আজকে রাতে হবে তোমার ছোলার ডাল আর রুটি। ওই জন্যে দেখলাম যে বাজার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেল, ওই জন্য আর না বসে আমি দেখলাম ডালটা একটু আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যে ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারটাও ধুয়ে নিলাম। আর আমি যখনই যাই খাবার বসাই, আমি যে বাসনই বসাই সেটা একটু ধুয়ে নিই, কারণ ছোট ছোট আরশোলা হয়েছে প্রচুর ঘরে, কখন ভুলে যাচ্ছে না যাচ্ছে, সেই জন্য ধুয়ে নিয়ে দেখো মুগের ডালটা দুটো সিটি দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো। যে তারপরে ওটা তোমার ফোড়ন দেবো। আর তোমার আমি যখনই ছোলার ডাল বসাই তখন অল্প একটু লবণ আর তেল দিয়ে বসাই, তাহলে ছিটকায় না জানো তো। মানে সিটিটা যখন ওঠে না তখন ছিটকাবে না। তোমরাও দেখবে একটু তেল আর একটু লবণ দিয়ে বসাবে, তাহলে দেখবে ছিটকাবে না। দিয়ে তারপরে তোমার এটা এঁটে দিলাম। চলো এবারে আটাটা ঢেলে নিগা, কারণ এই বড় জারে আছে তো, বড় জার থেকে জানো তো আটা নেওয়া সবসময় খুব অসুবিধা হয়। ওই জন্য আমি এই ছোটো একটা জারের মধ্যে আটাটা একটু ঢেলে নিই, ঢেলে নিয়ে সেই আটাটা নিয়ে আমি প্রতিদিনই আটাটা মাখি। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজের তো আর শেষ নাই বলো। আর রাতে তোমাদের আগেই বলেছি সন্ধ্যে নামলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা যায় না, কিন্তু আজকে তোমার রাতে মানে রুটির তরকারিটাও করতে হবে, কারণ ওবেলায় ইঁচড়ের তরকারি করেছি, অল্প আছে তো ওই জন্য ছোলার ডালটা করলাম। আর তোমার এই যে আটাটা ঢেলে নিয়ে আটাটা মেখে নেবো, দিয়ে তারপরে তোমার রুটিটা করব। তার করতে করতে আমার বড় মেয়ে চলে আসবে, দিয়ে আমি আটাটা মেখে আমি আটাটা বেলে মানে রুটিগুলো বেলে দিই, আর আমার বড় মেয়ে শিখে না। আর দেখো ঢেলে নিলাম আটাটা, দিয়ে এতে আমি একটু বেশি করেই মাখবো জানো তো, কারণ সকালবেলাতেও আমাদের সবাই রুটি খায়। দিয়ে ওই জন্য আমি কিছুটা আটা মেখে আমি ফ্রিজে রেখে দেবো। আর আজকে রাতের মতো মানে সবারই রুটিটা করব, কারণ সকালবেলা এত তাড়াতাড়ি হয়, তোমাদের কিন্তু আগেই বললাম যে উঠতেই তো 7টা বেজে যাচ্ছে। তারপরে তোমার টিফিন করা, আটা মাখা খুব দেরি হয়ে যায় জানো তো। ওই জন্যে আমি রাত্রিবেলায় বেশি করে একটু আটা মেখে কিছুটা রেখে দিই, আর কিছুটা রাতের মানে রুটি করে নিই। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।